নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল প্রায় মোটামুটি 10টা, পুরো 10টা বাজেনি, একটু কম আছে। একটু আগে আমি উঠলাম ঘুমের থেকে। আজ বড় মেয়ে গেছে স্কুলে, ছোটো মেয়ে ঘরে আছে, ও যায়নি। আমি কিচ্ছু করিনি, আমার কর্তামশাই আজকে অফিস যেতে পারিনি, কারণ ঘরের পরিস্থিতি যদি খারাপ থাকে কেউ অফিস যেতে পারে না। বড় মেয়েকে স্কুলে ছেড়ে এসছে, কেন কি বাস মিস হয়ে গেছে। পুরুষ মানুষ তো সব কিছু করে উঠতে পারে না, বাস মিস হয়ে গেছে। বড় মেয়েকে স্কুলে ছেড়ে এসে আসলো, তারপরে আমি উঠলাম। আর এই দেখো, এখন এই যে আমার কালো চা পুরো 1 কাপ ভরা। আদা দেবো ভেবেছিলাম, ভুলে গেছি আদা দিতে চায়ের মধ্যে। আমি এটা খাবো। 2 দিন ধরে ঘরে রান্না করতে পারছি না, শুধু আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ। মেয়েরা কাল রাতে খুব চিল্লাচ্ছিল, বলছিল যে তুমি কী রান্না করছো, খেতে পাচ্ছি না, একই রান্না একই রান্না। চা খেয়ে নিই। আমি ভিডিওটা মোটেই বানাতামই না, বানানোর মতন পরিস্থিতিও নেই, কিন্তু আর মানে আমার চ্যানেলটার 1 বছর শেষ হতে মাত্র 19-20 দিন বাকি আছে। 19-20 দিন পরে আমার চ্যানেল 1 বছর হয়ে যাবে। যদি এটা না ছাড়ি, এই কদিন যে কদিন বাকি আছে সেই কদিন যদি প্রতিদিন না ছাড়ি, ভিডিও রিচ একদম ডাউন হয়ে যাবে। এমনি তো টেলি ভিডিও এখন যতদিন আমি পুরো ঠিক না হব ততদিন আমি করতে পারবো না। আর আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, বুঝতেই পারছো। আর সকালবেলা বড় মেয়েকে স্কুলে ছেড়ে আসার পরে আসার সময় নিয়ে এসছে হলো, দেখো এ এখন ঘরে এখন আছে, এও যেতে পারিনি। এখন আসার সময় নিয়ে এসছে এই যে, এই দেখো, এইগুলো হলো বড়া, এর ভেতরে আছে ইডলি, দেখাচ্ছি। আর এই যে সাদা চাটনি, দেখতেই পাচ্ছ। এই যে কোনটাতে ইডলি বড়া, মিন্দু বড়া হতে পারে, লাল চাটনি হতে পারে, সাম্বারও হতে পারে। তাই হলো, এইটাই ব্যাপার। আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। চাটা খাবো, তারপরে দেখি একটু রান্নাঘরের দিকে যেতেই হবে। আজ 2 দিন ধরে যা করছি, আলু সিদ্ধ ভাত, কুকারে আলু সিদ্ধ ভাত, কত আর খাবে। একটা কথা বন্ধুরা, আমি খুব ভালো করে বুঝে গেছি, নিজের শরীর যদি ঠিক না থাকে কেউ কারুর নাই জগতে, কেউ কারুর না। এটাই অতি বাস্তব জিনিস। আমরা যতই যাই করি না কেন, কারণ আমরা গৃহিণীরা এমন ধাঁচের তৈরি যে নিজেদের শরীর ঠিক রাখতেই হবে। 1 দিন 2 দিন কেউ দেখবে, মানে বুঝতেই পারছে, সব কথা বলার প্রয়োজন মনে পড়ে না। 3য় দিন কিন্তু সেও আর দেখবে না। ওই জন্য আর যাই হোক না কেন দুনিয়ার বুকে নিজেদের শরীর, মানে গৃহিণীদের, হাউস ওয়াইফদের শরীর ঠিক রাখা খুব প্রয়োজন, খুব যেন তেন প্রকার ঠিক রাখা প্রয়োজন। সকালবেলা থেকে বেশ আকাশটা ঠিক ছিল, ওই দেখো আবার কিন্তু ঝুপঝুপ করে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। কী যে করবো বুঝে পাচ্ছি না, কিছু বলার নেই আর। তো আশা রাখছি বন্ধুরা আজকে এতটুকুই। আজকে অনেক বন্ধুরা কমেন্টস করেছে, সেই কমেন্টসের থেকে একটা কমেন্টস করছি। এক বান্ধবী বলেছে যে দিদি ভাই, তুমি যে ভিডিওগুলো বানাও, আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, তুমি মাঝখানে একদিন কেন ভিডিও দেখনি। তো সেই বান্ধবীটার উদ্দেশ্যে আমি বলছি যে আমার শরীরটা এতটা পরিমাণে এতটা খারাপ ছিল যে মোবাইলটা ধরার মতন ক্ষমতাও আমার ছিল না। ওই জন্য কিন্তু ওই দিন আমি ভিডিও দিতে পারিনি। আর এক বান্ধবী বলেছে যে তুমি যে এত সুন্দর করে পরিপাটি করে প্রত্যেকটা কাজ করো, তোমার থেকে অনেক কিছু শেখার আছে।
না, আমরা সবাই কাজ করি, আমি দেখাচ্ছি বলে সবাই জানতে পারছে। যারা দেখায় তারা তাদেরটা অনেকেই জানতে পারে, যারা দেখায় না তাদেরটা জানতে পারা যায় না। কিন্তু আমরা সমস্ত গৃহিণীরাই সুন্দর করে যথাসাধ্য করে A to Z করার কিন্তু চেষ্টা করি। তুমি যে এতটা ভালো কথা বলে আমাকে এতটা উপরে উঠিয়ে দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমি জানি আমিও যেরকম কাজ করি সারাদিন ভোর ঘরের জন্য, সংসারের জন্য, স্বামীর জন্য, বাচ্চাদের জন্য, প্রত্যেকটা পরিবারের সমস্ত গৃহিণীরাই কিন্তু এতটা পরিমাণে কাজ করে, হতে পারে এর থেকে বেশিও হতে পারে। আর যারা বাইরে চাকরি করে তাদের তো কাজের পরিমাণ অনেকটা, তাদের সাথে তো আমাদের মতন নর্মাল যারা আমরা হাউস ওয়াইফ তুলনা করাই বৃথা, তাদের ঘরও দেখতে হয় বাইরেও দেখতে হয়। ওই জন্য বন্ধুরা, যে দুই বান্ধবী আমাকে এত সুন্দর কমেন্টস করছে তাদের জন্য অনেক ধন্যবাদ। কমেন্টস তো অনেকই আসে, পুরো কমেন্টস যদি আমি পড়তে চাই তো পুরো ভিডিওটাই অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে। ওই জন্য আমি প্রতিদিন মাত্র 2টো করে কমেন্টস করি। তো আশা রাখছি যে এই পর্যন্তই, এতটুকু যথেষ্ট। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তোমাদের সাপোর্ট, সহযোগিতা, ভালোবাসা আমার খুব প্রয়োজন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।